হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এখানে দুইটা তাল চিপে কাট বের করে নিয়েছি। আমি আজকে তালের অমৃত স্বাদে তালের ক্ষীর রান্না করব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইতে আমি তালের কাঠগুলা ঢেলে নিব। এখন আমি ভালো করে জাল দিয়ে নিব। এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ কিছু সাবুদানা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তালের সাথে। এর সাথে দিয়ে দেবো দুইটা এলাচ, দেখুন আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো দুইটা দারচিনি টুকরো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো লিকুইড দুধ। আগে থেকে আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তাহলে ক্ষীরের মধ্যে অবশ্যই দুধটা আপনারা ব্যবহার করবেন। দুধটা দিলে আসলে খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি জাল দিয়ে নিব। দেখুন তালটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। এইভাবে প্রায় আমি 10 মিনিট রান্না করে নিব। এখন দিয়ে দিব আমি চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। যেহেতু তালটা মিষ্টি, চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন। তাল যদি মিষ্টি হয় তাহলে কম চিনি দিবেন, যদি বেশি হয় তাল যদি মিষ্টি না হয় তাহলে বেশি করে দিবেন। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তালের সাথে। এখন দিয়ে দেবো 1 চিমটি লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টি যে কোনো খাবার হোক, যদি সামান্য একটু লবণ না দেয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে না। তার কারণে আমি একটু সামান্য একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিব নারকেল কুচি, দিয়ে দিব কতগুলা কিশমিশ। আমি এখানে 15-20টার মতন কিশমিশ নিয়েছি। এখনো নাড়িয়ে চাড়িয়ে তারটা আমি ভালো করে ঘনত্ব করে জাল দিয়ে নিব। হয়ে গেল আমার তালের ক্ষীর। দেখুন কত ঘনত্ব হয়েছে। আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। এর উপরে দিয়ে দিব কিছু নারকেল কুচি। দেখুন কত সুন্দর হয়েছে আমার অমৃত স্বাদে তালের ক্ষীর রান্নার রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যাচ্ছে। আপনারা বাসায় তাল এনে এভাবে রান্না করবেন। দেখুন কালারটা কত ফাইন এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।